অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। এই বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, তথ্য প্রযুক্তি, অবকাঠামো উন্নয়ন এমন কোন খাত নেই, এমন কোন দিক নেই যেদিকে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে না। প্রতিটি ক্ষেত্রে, বাণিজ্য থেকে শুরু করে সকল ক্ষেত্রে, পররাষ্ট্রনীতি, সকল ক্ষেত্রে এই বাংলাদেশের বিরাট বিরাট সাফল্য, যা সারা বিশ্বে বাংলাদেশের উন্নয়নকে এক বিস্ময়কর ঘটনা হিসেবে চিহ্নিত করেছে। আজকে যখন এইভাবে সারা বিশ্বে বাংলাদেশ সম্মানিত হচ্ছে, শেখ হাসিনা যখন সমুদ্র জয় করছেন, যখন সীমান্ত সমস্যা সমাধান করছেন, যখন বিশ্ব ব্যাংকের চ্যালেঞ্জ গ্রহণ করে বিশ্ব ব্যাংকের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি স্বপ্নের পদ্মা সেতুকে বাস্তবে রূপ দিচ্ছেন, সেই সময়ে আমরা দেখছি সেই 2001 থেকে 2006 পর্যন্ত যে দুর্নীতিতে, মানুষের অধিকার হরণ করায়, সাংবাদিক নির্যাতনে, নারী নির্যাতনে, সন্ত্রাসে এবং জঙ্গিবাদে যিনি বাংলাদেশকে সারা বিশ্বে বাংলাদেশের কপালে কলঙ্ক লেপন করেছিলেন, সেই খালেদা জিয়া, তিনি তার 2008 সালের নির্বাচনে পরাজিত হবার পর থেকে তার যে ষড়যন্ত্র চালাচ্ছেন, সেই ষড়যন্ত্র তিনি অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন এবং তিনি এখন তার সমস্ত রকমের যে কোন রাজনৈতিক নেতার কাছ থেকে মানুষ যে স্বাভাবিক আচরণ আশা করে, সেই সমস্ত স্বাভাবিক আচরণকে ত্যাগ করে তিনি এখন অস্বাভাবিক আচরণ করছেন। এবং আমরা দেখেছি তিনি কি না করেছেন। তিনি নির্বাচন ঠেকাবার চেষ্টা করেছেন। এর আগেই বক্তাদের কাছ থেকে শুনেছেন কিভাবে তিনি নাশকতা করিয়েছেন, সন্ত্রাস করিয়েছেন, মানুষ হত্যা করিয়েছেন, মানুষ পুড়িয়ে মেরেছেন, দেশের সম্পদ নষ্ট করেছেন। তিনি বিদেশি পত্রিকায়, আমেরিকার পত্রিকায় নিবন্ধ লিখে বাংলাদেশকে, যাতে বিদেশে বাংলাদেশ থেকে লোক যেতে না পারে, যাতে বাংলাদেশকে কালো তালিকাভুক্ত করা হয়, তার জন্য বিদেশিদের কাছে আহ্বান জানিয়েছেন। তার লোকেরা গিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের কাছে ধর্ণা দিয়ে নালিশ করে বাংলাদেশকে আবার পেছনের দিকে নিয়ে যাবার জন্য চেষ্টা করছেন। তিনি হেন চেষ্টা নেই যে চেষ্টা তিনি করেননি। সকল চেষ্টা ব্যর্থ হবার পরে তিনি এখন নতুন করে বলছেন গণতন্ত্র হত্যা দিবস। গণতন্ত্র যদি 2014 সালের 5ই জানুয়ারি হত্যা হয়ে থাকতো, তাহলে তো আজকে গণতন্ত্র থাকতো না। তাহলে তিনি কি করে উপজেলা নির্বাচনে অংশ নিয়েছিলেন? তাহলে তিনি কি করে এই হয়ে যাওয়া, সত্য হয়ে যাওয়া পৌরসভা নির্বাচন হলো? তাহলে তার যে চিরদিনের মিথ্যাচার, বিএনপি জামাতের যে চিরদিনের মিথ্যাচার, সেই মিথ্যাচারকেই তিনি এখন আরো একটি উচ্চতায় নিয়ে চলে যাচ্ছেন। তার মিথ্যাচারের আর সীমা পরিসীমা থাকছে না। তার গাত্রদাহ এই বাংলাদেশে শেখ হাসিনার হাতে, এই বাংলাদেশে অবাধ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হচ্ছে। তার গাত্রদাহ এই বাংলাদেশে গণতন্ত্র এগিয়ে যাচ্ছে। তার গাত্রদাহ এই বাংলাদেশ সারা বিশ্বে সফল রাষ্ট্র হিসেবে চিহ্নিত হচ্ছে। তার গাত্রদাহ, তার যারা দোষর, 71-এর যারা যুদ্ধাপরাধী, সেই যুদ্ধাপরাধীদের বিচার এবং বিচারের রায় এই বাংলার মাটিতে আমাদের স্বাধীন আদালতের মাধ্যমে এই শেখ হাসিনার সরকারের সময়ে সম্পন্ন হচ্ছে। সেই কারণেই আজকে তিনি গণতন্ত্র হত্যা দিবসের নাম ধরে এখানে আবারও সেই 2014 সাল এবং 2015 সালের মতো তিনি আবারও চক্রান্ত আটছেন। কিন্তু আজকে তার একমাত্র একটি দিবসই পালন করবার কথা, সেটি হলো অনুতাপ দিবস। তিনি 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ না করে, বারবারও শেখ হাসিনার বহু আহ্বান সত্ত্বেও তিনি সেই নির্বাচনে অংশগ্রহণ না করে দেশ বিরোধী, রাজনীতি বিরোধী, গণতন্ত্র বিরোধী, মানুষ বিরোধী যে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, তার সেই পর্বতপ্রমাণ ভুল সিদ্ধান্তের জন্য আজকে তার একমাত্র অনুতাপ দিবসই পালন করা উচিত। আর কোন দিবস পালন করা, বিশেষ করে গণতন্ত্রের নাম তার মুখে নেওয়া শোভা পায় না। আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ তিনিই পারেন, তিনিই পারবেন। আওয়ামী লীগই পারে, আওয়ামী লীগই পারবে। জয় হোক বাংলার জনগণের, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।
আজকের এই বিশাল সমাবেশে